যে সরকারি আসুক সে সরকারের আমাদের দাবি আগে শিক্ষা ব্যবস্থাকে আগে উঠাতে হবে। যেখানে চলে গেছে ওখানে থাকা যাবে না, জাতি ধ্বংস হয়ে যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হইলেই আমরা যার যার অধিকার ফেরত পাবো আমি মনে করি। আর বর্তমান রাষ্ট্রের কাছে একটাই চাওয়া যে বিগত দিনে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে। এখন এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে, উন্নয়ন করতে বা উন্নতি করতে বা ছাত্রদের লেখাপড়ার দিকে ফিরাইতে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, আগামীতে যে সরকার আসবে সেই সরকার যেন এই পদক্ষেপগুলো গ্রহণ করে, এটা জনগণের প্রত্যাশা। আগামী সরকার যেই আসুক ও টাঙ্গাইলকে, বিশেষ করে টাঙ্গাইলে যেন একটা শিল্প মানে একটা নগরী তৈরি করা হয়, যাতে কর্মসংস্থানের সুযোগ থাকে। মাদক নির্মূল চাই আমরা, এবং সর্বস্তরে যেন মাদক নির্মূল হয়। এমন একজন আমরা দেশের শাসক চাই যার দিয়ে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, মুসলমানদের সুযোগ সুবিধা বাড়বে, ইসলামের সুযোগ সুবিধা বাড়বে। এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশে ইনসাফ থাকবে, কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। আমরা মুসলিম, আমরা চাই সকলেই কোরআনের আইন চালু হোক। আমরা চাই যে মানে যদি সিলিন্ডার সংযোগ থাকে তাহলে সবার জন্য একই ব্যবস্থা থাকে, নইলে ওটা বন্ধ করে দেওয়া, সবার জন্য সিলিন্ডার, সবার জন্য গ্যাসের ব্যবস্থা, বৈষম্য যাতে না থাকে। সেক্ষেত্রে সারের দাম কমানোর জন্য, বীজের দাম কমানোর জন্য, আর সরবরাহের জন্য, রাস্তাঘাটের জন্য, উন্নয়নের জন্য আমরা সরকারের কাছে এই উন্নয়ন চাই। টাঙ্গাইলে যে আসুক আমার একটাই চাওয়া, সে যেন আমাদের টাঙ্গাইল জেলাকে মাদকমুক্ত করে। যে সরকারই আসুক সে জানি বাজারটা নিয়ন্ত্রণ রাখে, সব দিন জানি কন্ট্রোলে রাখে, মানে ঊর্ধ্বগতিতে জানি বেশিও না যায়, ডাউনেও জানি না যায়। এইভাবে কারণ যারা বিক্রেতা তাদেরও জানি ক্ষতি না হয়, আমরা যে ক্রেতা সাধারণ লোক আমরা জানি সাধারণভাবে সুন্দরভাবে এই কিনা খাইতে চলতে পারি। বাংলাদেশটা যেন একটা সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, এবং যার যে পাওয়ার আছে পাওয়ারটাকে যেন সে প্রপার ইউটিলাইজ করতে পারে, নেগেটিভ না পজিটিভলি যেন ইউটিলাইজটা করতে পারে। এখন এই আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজটা হয়ে গেছে একটা বিতর্কিত কলেজ, মানে অর্থাৎ এখানে সেবা দেওয়ার নামে এখানে ধান্দাবাজ, ওখানে দালালের চক্র চলছে। কাজে ওখানে যে সাধারণ রোগীর তো মানে চিকিৎসা পাওয়ার কোনো সুযোগই নাই। আগামী সরকারের কাছে চাওয়া যাতে বাজারটা নিয়ন্ত্রণ থাকে, দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়, যাতে সাধারণ জনগণের খুব সুন্দর স্বাধীন মতো চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব সুন্দর সহজ ব্যবস্থা ভালো মতো থাকে।